হইছে হ্যাঁ এখন ভিতরে দেওয়া লাগবো। স্যার না সামনে দিতে হইব না স্যার পিছন দেই তো খারাপ খারাপ। স্যার দেন। পারবে সাহেব, জি স্যার। আপনি কি পয়লা শিক্ষকতা অর্জন করছেন নাকি নকল করে? না স্যার, নকল করি নাই, পড়ছিলাম তো স্যার। কেমন পড়া পড়ছো তা তো তোমার খাতা দেখলে বোঝা যাইতেছে। এটা কি করছো? হ্যাঁ, অফিসের একটা কাজ, তোমার যে কাজ তুমি সেটা সঠিকভাবে করবে না। স্যার ওরা তো চেষ্টা করি স্যার, আসলে যে স্যালারি দেন এই স্যালারি দিয়ে আমার হয় না স্যার। আমার বউ সবসময় ক্যাকেট ক্যাকেট করে, তো ওই সারাক্ষণ সংসারের চিন্তা ধারণায় মাথার মধ্যে থাকে, এই জন্য হিসাবপাতি এরকম এলোমেলো হয়ে যায় স্যার। তোমাকে যে কাজটা দেওয়া হয় আর যে বেতনটা দেওয়া হয়, তোমার কাজের গতি মনে হইতেছে 5+ একটা লোকের সমান। আর তুমি খাতা দিয়েছো, তুমি মাস্টার্স কমপ্লিট। এটা কি হয়? স্যার বলছি কি এরপরে আর কোনোবার ভুল হবে না স্যার। না, তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি আমি, আর সুযোগ দিতে চাই না। তুমি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাবা। স্যার কি বলছেন? তাহলে তো আমি একদম পথে বসে যাব, না খেয়ে মারা যাবো স্যার। স্যার প্লিজ স্যার, আর একটা বার কনসিডার করেন স্যার। হাত ছাড়ো। অফিস কারো দয়া চলে না, আবেগে চলে না। এখানে চলবে কাজ দিয়ে। কাজ যদি সঠিক হয় বেতন পাবে, নাহলে পাবে না। ভালো কাজ ভালো করতে পারলে তোমার চাকরি থাকবে, না হয় থাকবে না। গেট আউট। স্যার আর একটা বার যদি ভেবে দেখতেন স্যার। আউট। আই সি গেট আউট। ওকে স্যার। শিট, কি লোক যে আমার কাজে রাখছি। কি ব্যাপার তোমার মন খারাপ কে? মন খারাপ কি লেগে থাকে বোঝো না? একটা পুরুষ মানুষ সে যদি ইনকাম করতে পারে তার সব দিকে ঠিক থাকে, আর সে যদি ইনকাম করতে না পারে সব দিকে খারাপ। বউয়ের কাছে খারাপ, মায়ের কাছে খারাপ, তার সন্তানের কাছে খারাপ। কোনো জায়গায় দাম থাকে না যদি ইনকাম না থাকে তার। আরে ঘটনা কি হইছে খুইলা কই তো, তোমার মনটা খারাপ আজকে কি বুঝলাম না। প্রত্যেকটা দিন তুমি আমার সাথে ক্যাটেট করো, আমার স্যালারি কম, তোমার এটা হয় না, ওটা হয় না, হ্যান ত্যান। আর এইসব চিন্তাধারা আমার মাথায় থাকতে থাকতে আমি অফিসে যত হিসাব আছে সবগুলো ভুল করে ফেলি। আজকে লাস্টটা সারে একেবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে আমার বাইর করে দিছে। তুমি এমন কি কাজ করো কও তো, হিসাব গুলাই হালাও। তুমি হিসাব ঠিকভাবে করতে পারো না, তাহলে তো তোমার ছাড়ে বাই করে না। এই হিসাবটা কার লাগে ভুল? শুধুমাত্র তোমার লাগে? চাউল নাই, ডাউল নাই, হ্যান নাই, ত্যান নাই, পাশের বাড়ির ভাবি দেখো গয়না পড়ছে, কি সুন্দর শাড়ি পরছে, তুমি আমার এটা দিতে পারো না, ওটা দিতে পারো না, তাহলে বিয়ে করছো কেন? খালি এইসব কথা কও, আর এইসব মাথা দিয়ে আমার ঘুরপাক ঘুরপাক খায়, তুমি বুঝো? তার তুমি বই রেডি দিবা না, যেটি লাগবে দিবা না, শাড়ি গয়না দিবা না, খাওয়ান বেতন দিবা না। এই তো এই জিনিসটাই আমার সমস্যা। আমি যে কে লেগে বিয়ে করতে গেছি, যদি আগে জানতাম যে নারীরা এরকম ক্যাটেট করে তাহলে বিয়ে করতাম না, বুঝো নাই? আচ্ছা তুমি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না দেখেই তোমার আজকে বাই করে দিছি। বাবা, তার মানে কইতে চাইতেছো আমি একেবারে অমরদ, মানে আমার কোনো মরদ নেই, আমি কাজ করতে পারবো না? না, তুমি তাহলে কাজ যাও, করতে পারো না। তুমি যে স্যারেরে বুঝাও, যাও। ঠিক আছে আমি গেতাছি স্যারের বুঝাইতে। তুমি যাও। যে কি কাজে এটা আমি শুই নাই। যাও দিদি, যাও। আচ্ছা যাই, আমি যাইতাছি। যাও, দেখবো নি কিরম বুঝাইতে পারো। এটা তোমার স্বামী না যে স্বামীরে বুঝেছে দেখে স্যারেরে বুঝাইবা। ওই স্যার হইলে একদম টেটনা লোক, বোঝে নাই, পাই টু পাই হিসাব নেয়। স্যার ভালো আছেন? কে তুমি? স্যার আমি পারবেশের বউ। পারভেজের বউ? হ্যাঁ। এখানে কি? আমার স্বামীর আপনি এত বকাবকি করেন, রাগ করে তো বাসা যায় দেখি চিল্লাচিল্লি করতেছে আমার লগে। ও, ওই গর্ধবটা তাহলে তোমার স্বামী? হ্যাঁ। হ্যাঁ, খুব সুনামের সাথে বললে সেটা আমার স্বামী। সে কোনো কাজ পারে? কি করছি? কোনো একটা কাজ ঠিক মতো সে করতে পারে না। আমি যদি তাকে একটা হিসাব দেই, সেও করতে পারে না। স্যার ভুল একটা কইরা ফেলাইছি, মাফ করে দেন। আর চাকরিটা যদি না থাকে তাহলে মনে করি আমরা না খায়া মরবো, বুঝছেন? কি বলবো, তুমি যেভাবে বলতেছো। স্যার বুঝতে পারছি মাথাটা অনেক গরম, আপনি একটু ঠান্ডা হন। সত্যি তো অনেক ঠান্ডা হয়ে গেলাম। হ্যাঁ, তোমার কাছে কি জাদু আছে? স্যার জাদু আছে কিনা জানি না, কিন্তু স্যার আমার স্বামীর চাকরিটা দিয়ে নাইলে আমরা না খায় মরবো, বুঝছেন? চাকরি দিব আমি, ঠিক আছে। আর ঠান্ডা হইবে। আমি ঠান্ডা হইলে হইব না, আমার ওটা ঠান্ডা করা লাগবো। স্যার আপনি মেশিনটা তো সেই বড়, ঠান্ডা হইছে। এখন ভিতরে দেওয়া লাগবো। স্যার
সামনে দিতে হইব না স্যার, পিছন দেখতে। খারাপ খারাপ স্যার দেন। স্যার স্যার, মানে ঠান্ডা হয়েছে, আমার খুব ভালো লাগতেছে স্যার। এখন থেকে মনে করেন আমার স্বামীর চাকরিটা দিয়ে দিয়েন, আর ই করেন না। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলেন। তোমার স্বামীর বদলে যদি আমি তোমার রাখি, স্যার আমার কি হাত-পা টিপার জন্য রাখবেন, না হচ্ছে ই করার জন্য? তোমার স্বামীর থেকে বেতন তুমি ডবল পাইবে, ভাইবে দেখো। ঠিক আছে স্যার, আমি স্বামীকে রাখবেন না, আমাকে রাখবেন। মাঝে মাঝে মজাও নিব, আপনি চাকরিও করি। ঠিক আছে, তোমার স্বামীর বাড়িতে বাথরুম থেকে কইবা, হ্যাঁ তুমি অফিসে আসবা, কাল থেকে জয়েন করো। ঠিক আছে স্যার, আমি যাই। যাও যাও যাও। আচ্ছা। আহ, বড় পদের বড় বড় মনের আশা পূরণ হয়।